এর নাম হচ্ছে রিয়াজ। রিয়াজ আমাদের টপ মোল্ডার মনে করলেন জেমুর মিলের। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে আবার ব্লগ স্টার্ট করে দিলাম। আর গাইস আজকে আমাদের যেহেতু হপ্তাহ মানে আজকে শেষ, কয়েকদিন দম নিব তারপরে ফের ভাটা যাব, তার জন্য গাইস একটু সাইকেল যাইতেছি। আর আজকে গাইস আমাদের দফাদার আমার পিকনিক, আমাদেরকে সবাইকে পিকনিক দিবে, যেহেতু হপ্তাহ এটা এক সিস্টেমে ভাটাতে নিয়ম। এখন চলুন রাত্রে পিকনিক টিকনিক খেয়ে বাসা আসবো। এখন চলে যাচ্ছি, এই যে দেখেন এটা রাস্তা, আমাদের যাইতেছি এখন ভাটা। এখন আমি 5 স্টার ভাটাতে অবস্থান করতেছি। আর ভাটা, আমাদের ভাটা হচ্ছে ওই যে ওখানে, ওটা হচ্ছে আমাদের ভাটা 7 স্টার। আর এটা ভাটার নাম হচ্ছে 5 স্টার। ভাই মিলে কথা দেখছেন, স্টার এখানে মেলায় জন মানুষ রাখছিল, তারপরে এগুলো ভাটা উঠে গেছে, কিন্তু এই দুইটা ভাটা টিকে গেছে। এই যে এই জায়গা দিয়ে মনে করেন ভ্যান যায়, মানে এই যে এই ইটগুলো ওই কিলিমের মধ্যে রাখে, তার জন্য এই জায়গা দিয়ে ভ্যান যায়। এই জায়গা সব জায়গাতেই এরকম জায়গা আছে। চলেন এখন আমাদের ভাটায় দেখা হচ্ছে। এখন আমি ভাটাতে আছি, 7 স্টার ভাটাতে, যেটা আমাদের ভাটা। আর ওই যে ওখানে মিল আছে আমাদের মিল, এটা মিলে আমি অনেক সময় ইট কাটছি, কিন্তু এখন আর কাটি না। ভাড়া চলে এসছি এখন। আর এই যে এখানে আমরা ইট কাটবো। চলে এসছি মনে করেন এখন ভাটা। আর এই যেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের নাহিদ। আর ওটা কালকে আমি কাটছিলাম, এগুলো কাল রাতে কাটছিলাম গাইস। যে গাইস আমাদের ওই যে ওখানে হাঁড়ি টাড়ি নিয়ে চলে এসছে আমাদের দফাদার। 4টা বাজবে না তখন থেকে গোশ ভাত রাঁধতে ফিরবে। আর এই যে ওই জায়গাতে বালু জড়ো করতেছে সব, আর আমি এখানে বসে ওয়েট করতেছি কখন ইট কাটবো। আমার ভাই বালু ফেলে দেয়, আমি ইট কাটি। চলো এখন ইট কাটতে। আর যেহেতু মনে করেন সবাই লোকজন চলে এসছে, সেহেতু ফর্মা টর্মা রেডি করতে হবে। আর আকাশটা কিন্তু সুন্দর আজকে। এখন মনে করলেন আমাদের ইট কাটাটা শেষ, আর আমরা কাদা টাদা লিন। আর ওই যে আমাদের জোরাল মোল্ডার গাইস, দেখবেন কি মোল্ডার, হাইরে মোল্ডার, জোরাল মোল্ডার। এই যে এর নাম হচ্ছে রিয়াজ। রিয়াজ আমাদের টপ মোল্ডার মনে করলেন জেমুর মিলের সুপার স্টার। ইট কিভাবে কাটছে দেখেন। ভাড়ার নাম হচ্ছে 7 স্টার ভাড়া। আর আমাদের টপ মোল্ডার 9,000 ইট কাটে। চলো এখন বাসায়, আজকে আমাদের যেহেতু পিকনিক, তার জন্য আমরা সাইকেলে উঠে গেছি। এখন মনে করলেন আমরা খাওয়া দাওয়া করে বাসে চলে যাব। 2 খান 3 খান 4 খান। আর আমি এই জিনিসটা আমি গাইজ শিখছি, কিনছিলাম, আমাদের মাস্টার অনেক মারছিল, তারপরে নাহলে আমি কিনতে রাজি নাই ভাই। আর এটা হচ্ছে আমার কলেজ ব্যাগ। আর ওরা হচ্ছে আমার মনে করেন বাইরে যে জায়গায় কাজে যাই, ওই জায়গার আমার ওইটা ব্ল্যাক। আর এই যে আল্লাহ আমার ঘরে কম 20টা আল্লাহ। আর এই যে ফ্যান, আর এই যে জায়গায় আন্না, এই যে জায়গায় পোশাক আছে আমার
সব জায়গাতে ভাই, বাইরে টাইরে যেখানে সেখানে আবার পোশাকের অভাব নাই, কিন্তু চলতে এখন যেতে হবে। এখন খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো। আর এগুলো রিভিউ, এই যে প্রথম পত্র মনোবিজ্ঞান, ভাই এত পরিমাণে হাত ব্যথা করতেছে যা মনে করলেন অনেক প্যারা দিতেছে। আর এই যে পদার্থ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, আজকে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। টানা 5 দিন ধরে যেহেতু ইট কাটতেছি তার জন্য অনেক প্যারা খাইতেছি। আর এই হাতটাতে এত পরিমাণে ব্যথা করছে ভাই, এই জিনিসটা আমি চাটতে ভালো করে পাচ্ছি না, তাও কষ্ট করে চাটতে হচ্ছে। তার মানে কষ্ট মানে বুঝছেন, কষ্ট না করলে ভাই ফল আসবে না। তার জন্য ব্লগও বানাই, টিকটক করি না আমি গাইস, কিন্তু কাটি। আমি সব সময় কোনো সময় বসে থাকি না। আমি বছরে প্রায় মনে করেন 3 মাস বসে থাকি, নাহলে 9 মাসে আমি খাটি। আমি অন্য মানুষের মতো না ভাই, ছোট থেকে আমার 10 বছর বয়স থেকে আমি খাটি। আর এখন আমার বয়স হচ্ছে 15। আমি 10 বছর বয়স থেকে মানে 10 বছরের আগে থেকে খাটতাম ভাই, ইট কাটতাম। আর এখন আমি 6 মাস ইনকাম হয় মাত্র 1,40,000 টাকা। আর মোট আমরা যাই ওই ভাড়াটা 100 দিন, 100 দিনই জুটে না, 90 দিন, 95, 100 বছরের পর এভাবে। কিন্তু গাইস আমি ইনকাম করি 1,40,000, কোনো বছরে 1,30,000, আর অন্য জায়গায় 50-60,000 দিয়ে আমার ইনকাম হয়ে যায় 1,80,000 এরকম ভাই। তার মানে বুঝতেছো, এ বয়সে যদি এরকম ইনকাম করি তাহলে এক সময় অনেক ইউটিউবে কিছু করার ইচ্ছা আছে ভাই। আমার ইউটিউব চ্যানেলটাও খুবই ছোট, মনে করেন অলমোস্ট 40টার মতন সাবস্ক্রাইবার। সেহেতু তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই একদিন না একদিন আমি ঠিকই সফল হতে পারবো। পরিশ্রম করলে ভাই সফলতায় নিশ্চয়ই পাওয়া যাবে, ইনশাল্লাহ আমি পরিশ্রম করে যাব। আর গাইস আমার একটাই স্বপ্ন, হয় মৃত্যু না হলে ইউটিউব। কোনো দিন ভাই ইউটিউব ছাড়বো না, সফলতা পাই বা না পাই ইউটিউব ছাড়বো না। ইউটিউব আমার নেশা। শুধু গাইস আমার একটা ইউটিউবটা জব হয়ে আসুক, জন্য আমাকে শুধু ভাটা টানা যেতে হয়। ইউটিউবটা শুধু একটা জব হোক, একটা সরকারি চাকরি যেভাবে বেতন পায় ওই সিস্টেমে আমি বেতন পাইলে হবে। গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং গাইস আমার টিম মেম্বার নাই, কিন্তু আমি একাই ব্লগ এডিট করি, আমি একাই। বাই বাই গাইস, অন্য ব্লগে দেখা হচ্ছে, টাটা। চলে এসেছি মনে করেন এখন ভাটা। আর এই যেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের নাহিদ, আর ওটা